আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। এই তো আমার আম্মু একটি রাইস কুকার কিনে নিয়ে এসেছে। চলুন দেখি কেমন। আজ আমার আম্মু কুকারটাতে রান্না করবে। এটা হচ্ছে একটা ডিস্কো কুকার ছিল। এই কুকারটা অনেক সুন্দর দেখতে। এই হচ্ছে ঢাকনাটা অনেক সুন্দর আর মজবুত আছে অনেক। কুকারটাতে আজ পোলাও রান্না হবে। এখন কুকারটাতে রান্না শুরু করবে। ঘি দেওয়ার পরে গোটা দারচিনি ও এলাচ দিয়ে দিব। একটু নেড়ে নেওয়ার পর পোলাওর চালটা দিয়ে দিব। পোলাওর চালটা 5 মিনিট নাড়াচাড়া করতে থাকবো, ভেজে নিব। এরপর আদা ও রসুন বাটা দিয়ে দিব। আদা দিব 2 চামচ, তারপরে নেড়ে নিব আরও 5 মিনিট। এরপরে পানি দিব 8 কাপ 1 কেজিতে। পানি দিয়ে দিব এখানে অনেকগুলা কাপ। এরপরে নেড়ে নিব ভালো করে। ও হ্যাঁ, লবণের কথা তো ভুলেই গিয়েছিলাম। লবণ দিব পরিমাণ মতন। লবণ দেওয়ার পর থেকে দিব 10 মিনিটের মতন। 10 মিনিট থেকে রাখার পর এই দেখুন কতটা পরিমাণে ঝরঝরা ও সুন্দর হয়েছে আমাদের পোলাও রেডি। পাশের চুলায় এখন পেঁয়াজ পেরেস্তা ভেজে নিব। পেঁয়াজটা কুচি কুচি করে তেলের ভিতর দিয়ে ভেজে নিচ্ছি। এই তো পুরা রান্নাঘরে আমাদের। এখানে পেঁয়াজটা অনবরত নাড়তে হবে যতক্ষণ না গোল্ডেন ব্রাউন কালার আসবে, মানে সোনালি খয়েরি কালার। ভালো করে নেড়ে নেব যেন লেগে না যায়। এই তো আমাদের পেঁয়াজ পেরেস্তা রেডি। এখন আমরা দিয়ে দিব। আমার আম্মু এখানে সুন্দর করে দিয়ে দিচ্ছে। পেঁয়াজ পেরেস্তা দিলে স্বাদ বাড়ে আর খেতে ইয়াম্মি লাগে। পোলাও রেডি। এখন পটল ভাজি করে নিচ্ছে আর এখানে মাংস রান্না করেছে। আসসালামু আলাইকুম ভাই, আল্লাহ হাফেজ।